তো ভাই, 4 তারিখের পর কোন বাপের বেটা বাচ্চায় জেগে নেব? হ্যাঁ, অমিত শাহ 4 তারিখের পর বাপের বেটা থাকেন তো 12টার পরে এই বাংলায় পা রেখে থাকবেন। 4 তারিখের পর পিঠে পোস্টার ঝুলিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, আমি বিজেপি করি না। 4 তারিখের পর যারা এগুলো বলছিল 4 তারিখে ওদের অবস্থা কি হয়েছে সবাই দেখতেই পাচ্ছ। অভিষেক অভিষেকের চেহারা কি হয়েছে, আগে যে গ্ল্যাম আর মুখে ঝলক মারতো অ্যাটিটিউড ছিল, আর 4 তারিখের পর একটা ছবি ভাইরাল হয়েছে, একদম শুকিয়ে হাড় হয়ে গেছে, চুসকে গেছে টেনশনে। এখন কি হবে, কয়লা চোর, মাছ চোর, এত কিছু চুরি করেছি, আমার কি হবে? আর যিনি বলেছিল যে পিঠে পোস্টার পিঠে পোস্টার টাঙিয়ে বলতে হবে আমি বিজেপি করি না, বিজেপি করি না। কালকে দেখছি ভাই রবীন্দ্র জয়ন্তী করে, যা ভালো রবীন্দ্র জয়ন্তী করে কি হারে কেমন কি অবস্থা হয়েছে, একটা রবীন্দ্র ঠাকুরের ছবি দিয়ে দিয়েছে, ওখানে ওরা প্রোগ্রাম করছে, ওদের নেতা মাথা যা আছে আছে। আগে কত অ্যাটিটিউড, প্যান্ডেল ফ্যান্ডেল করে করতো, এখন সব হাওয়া বাড়িয়ে গেছে। এত কিছু হয়ে গেছে, তবুও তিনি এখন ফেসবুকে নিজের স্ট্যাটাস চেঞ্জই করেনি। একটু চেঞ্জ করে কিন্তু প্রাক্তন লিখবে না ভাই, প্রাক্তন লিখবেই না ভাই। উনি মানতেই পারছে না যে উনি আর মুখ্যমন্ত্রী নয়, বাপের বাড়ি এখন আর বাপের বাড়ি না এই পশ্চিমবঙ্গে, যেটা করবো সেটাই। কিন্তু একটা কথা কি, দেখি একটু একটু দুঃখ লাগছে, কিন্তু দুঃখগুলো ভুলে যাচ্ছি এই আগের কথাগুলো, আগের জিনিসগুলো মনে করে কিনা একদম 1% যদি দুঃখ লাগে তো আগের কথাগুলো, আগের জিনিসগুলো যখন মনে পড়ছে তার চাইতে 1000 গুণ ঘৃণা চাপছে, রাগ উঠছে এদের এই অবস্থা। তাই বলছি বেশি ঘ্যাম, বেশি অ্যাটিটিউড বেশি দিন থাকে না। বাপের বাড়ি ভাবিও না, এই গোটা দেশ, গোটা পশ্চিমবঙ্গ সাধারণ মানুষ কি করতে পারে, আমাদের মতো সাধারণ মানুষ কি করতে পারে সেটা দেখিয়ে দিয়েছি আমরা। 4 তারিখের পর কত কিছু দেখে নিয়েছি। তো চলো, 4 তারিখ পার হয়ে আজকে 10 তারিখ হয়ে গেল। কালকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্রহণ করে দিল, উপমুখ্যমন্ত্রী দিলীপ ঘোষ। যাই হোক, এবার ব্যবস্থাটা ভালো করতে হবে, শিক্ষা জগতের ব্যবস্থা। তো আজকের জন্য এইটুকুই, চলো বাই, জয় শ্রীরাম।